কবির উপসা এলাকাবাসীর উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল কবির উপসা বাইতুস সালাম জামে মসজিদ মাঠ সংলগ্ন হযরত মাওলানা ফয়জুল্লাহ সাহেব যিনি সভাপতিত্ব করবেন, হাসা আলামিন ফাজিল ডিগ্রি মাদ্রাসা খতিব কবির উপসা হুজুরে নাকি, আল্লাহ হুজুরকে কবুল করুন। আলেম সভাপতি হওয়াটা এটা তো ভাগ্যের ব্যাপার, ঠিক নেই? মাহফিলের সভাপতি বানায় সুদখোর, গাঁজাখোর, লেমনেটিং কইরা দাড়ি কামাইয়া বইয়ে তাই হুজুরের লগে একদম বানিশ কইরা আইস। হ্যাঁ, ওই যে ইয়ার দোকান আছে না, কাঠমেস্তুরি দিয়া বানিশ কইরা আইস, একদম টসটসা গাল নিয়ে হুজুরের লগে বইয়ে থাকে দাড়ি কামাইয়া। আমি কই লেমনেটিং কইরা আইছি নি, একজনের কই কি ও গাল দিয়ে টক টক করতেছে, একদম লেমনেটিং করে আইছি নি, একদারে হাসে। আর এগুলোরই বানায় কি সভাপতি, বুঝেননি কথাটা? মাহফিলের সভাপতি হবে আলেম, ঠিক নেই? মজলিসের সভাপতি হবে আলেম, তাকওয়াওয়ালা। আলেম না থাকলে তাকওয়াওয়ালা, নামাজি, 5 ওয়াক্ত নামাজি। নাম মসজিদের সভাপতি হয় সুদখোর, মাহফিলের সভাপতি হয় গাঁজাখোর, ঘোষখোর, ঠিক নেই? হ্যাঁ, আল্লাহ বাসাক। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিল, মসজিদ, মাদ্রাসা এই কমিটিগুলোকে হেফাজত করুন, আমি বলেন। যাক, আল্লাহ হুজুরের হায়াতে ইলমে আমলে বরকত দান করুন। মুফতি আব্দুর রহিম সুবহানী ঢাকা, উনি আসবেন প্রতিমধ্যে মনে আছেন। আল্লাহ হুজুরকে এসে যে আলোচনা করবেন, ওই আলোচনা থেকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। মুফতি মাহমুদুল হাসান মাহমুদি সাতক্ষীরা, উনিও আসবেন। আল্লাহ ওনাকেও যে আলোচনা করবেন এলাকাবাসী সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন হাফেজ মাওলানা মুফতি মাইনুন বিন মাকবুল সাহেব, ওনার আলোচনা থেকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। আজকের মাহফিল পরিচালনাকারী মোহাম্মদ শাহাদাত হোসেন সাহেব, মুহিব্বিন ভাই, মোহাব্বতের ভাই, আল্লাহ তাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, আমিন বলেন। তাহলে আমাদের নিয়তটাকে আগে শুদ্ধ করি। এই মাহফিল শুনবো, আজকে থেকে আমল করব, আজকে থেকেই কবরে যাওয়া পর্যন্ত তওবা করব। আজকের মাহফিলটা হয়তো আমার জন্য হেদায়েতের মাহফিল হবে, আর নয়তো এই মাহফিল থেকে আমি শেষ হয়ে যাব। আজকে থেকেই তওবা করব, আজকে থেকেই মাহফিল যা আলোচকরা বলে এটা আমাকেই বলা হইছে, আজকেই তওবার দিন, এরকম নিয়তে আলোচনা শোনা যাবে তো ইনশাআল্লাহ? এবার আলোচনায় ঢুকলাম। আমার বিষয় সুদ, ঘোষ, কিস্তি। আমি বলে দিই আগে, বসছেন তো এখানে সুদ গাঁজাখোর আমার মনে হয় একজনও নাই, আশা করি। যদি কেউ থাইকা থাকে তওবা, যদি কেউ থাকে কি করবেন? তওবা। আমি আমার কথা বলবো না, সব কার কথা বলবো? আল্লাহর কথা। কার কথা? 1 নম্বর আয়াত থেকে শুরু করি। আল্লাহ আমাদেরকে কি বলছে? বান্দা তোরে বানাইছি আমি আল্লাহ রব, তুই কি খাবি কি খাবি না আমি আল্লাহ বইলা দিলাম। জমিনে যাই দেখবি আমি হারাম করছি, জমিনে এগুলো দেখবি হারামের ডাক আসবে, হারামের চাকচিক্য তোকে ধরবে, এরপরে স্বাদ মজা দেখবি। তো আমি আল্লাহ ঘোষণা করলাম কোরআনে, তুই পবিত্র হালাল খানা ছাড়া হারাম খাবি না। এই ঘোষণা করছে কে? আমি বলি নাই। সূরা আল বাকারা 168 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানুষ সকল, জমিনের মধ্যে আমার রিজিক যা আছে, আমার রিজিক থেকে তোমরা হালাল খাইবা, হারামের দিকে যাইবা না। এই কথা বলছে কে বলেন? বলছে কে? কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। জমিনে আমি আল্লাহর যত রিজিক দেওয়া আছে, আমি আল্লাহ হালালও বানাইছি, হারামও বানাইছে। কে বলেন? কে বানাইছে? কুত্তা বানাইছে কে? সুর বানাইছে কে? আবার বানাইছে আল্লাহ, মানা করে দিছে এগুলো হারাম। আমি আল্লাহর দেওয়া হারাম আমি আল্লাহ বানাইছি। বানাইলাম কেন? তোরে পরীক্ষা করব তুই আমি আল্লাহ নিষেধ মানুষ কিনা। গরু হালাল, বকরি হালাল, হালাল জানোয়ার তুই কুত্তার গোস্ত, শুয়োরের গোস্তর দিকে যাস কিনা, সুদের দিকে যাস কিনা, হালাল টাকা বাদ দিয়া, হালাল ব্যবসা বাদ দিয়া তুই সুদের দিকে, ঘুষের দিকে যাস কিনা, কোটি টাকার ঘোষ, কোটি টাকার সুদ খাইলে দেখস ডুপ্লেক্স বাড়ি বানাইতে পারস। হারামের টাকাটা নিলেই খাম টেবিলের নিচ দিয়ে নিলে একটা BMW গাড়ি কেনা যায়। কিন্তু বান্দা তুই আমার ভয়ে তুই হালালের পথটা বাইসা নিলি, আমার ভয়ে তুই হালালের দিকে গেলি, হারামের দিকে গেলি না। এটাই সে পরীক্ষা। যদি এটা আমার কথা মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানুষ সকল, জমিনে আমার যা রিজিক আছে সেই রিজিক থেকে মিম্মা ফিল আরদি
হালালান তাইয়্যিবা, পবিত্র খানা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, সাবধান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। কারণ কি? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান বলবে, নে নে, এত চাকচিক্য টাকা, এই প্রস্তাব আর ভাবি না, এত কোটি টাকা প্রস্তাব ফিরাই দিলে বাড়ি করতে পারবি না, এই সুদের টাকা দিলে ব্যবসা করে কি হবে, লাভ নাই, লাভ নাই, সুদ খাইলে তুই দ্বিগুণ লাভ, দ্বিগুণ লাভ, এই কথা শয়তানে আমাদের ওয়াসওয়াসা দিবে। কারণ আল্লাহ বলে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে হচ্ছে প্রকাশ্য দুশমন, তোমারে ধোঁকা দিবে, বলবে বাবা এটা খা, এটা খাইলে বাড়ি বানাইতে পারবি, গাড়ি কিনতে পারবি, বউরের স্বর্ণ 8 ভরি কিনে দিতে পারবি, 10 ভরি কিনে দিতে পারবি। হুজুরের কথা হইনা লাভ কি? হুজুরের কথা হুজুর এমন বলবে, হুজুরে তো কথা বলে, এটা ভুলে লাভ নাই। এটা ওয়াসওয়াসা দেয় কে? বলেন কে দেয়? শয়তান। শয়তানের পদাঙ্ক অনুসরণ করিস না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলে শয়তানের পদাঙ্ক অনুসরণ করিস না, সে তোদের প্রকাশ্য দুশমন। প্রকাশ্য কি বলেন? দুশমন। এরপরে আল্লাহ বলেন, এরপরে সুদের আয়াত, স্পষ্ট আয়াতে আল্লাহ বলেন, হে মানুষ সকল, আমি আল্লাহ তোদেরকে জানায় দিতেছি, সাবধান, সাবধান। কি কি জানায় দিতেছি? আল্লাহ বলেন, হে আমার বান্দারা, আল্লাহ বলেন তোরা সুদ খাবি না। সূরা বাকারা 275 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? এটা কি আমার কথা না আল্লাহর কথা? বলেন সূরা বাকারার কত নম্বর আয়াত? 275। আমি আল্লাহর আয়াতগুলো, আমি আমার নিজের কথা বলবো না। আল্লাহ কি কইছে কোরআনে বলেন। যদি বলেন হুজুর আজকে এই আলোচনা করা আপনার এই কথা আমি পছন্দ করি না, তার মানে আল্লাহর কোরআনের কথা আপনি পছন্দ করলেন না, আপনি কাফের হয়ে গেলেন। নাউজুবিল্লাহ বলেন না। কেউ যদি আল্লাহর কালামের কথা বলে যে হুজুর আমি মানতে পারি না, দেখি তওবা করব, পারি না, আহা আল্লাহ মাফ করো, এটা বললে কোন রকম মাফের জায়গা আছে না নাই? মাপ পাওয়ার জায়গা আছে না নাই? কেউ যদি বলে আমি কোরআনের সুদের আয়াতগুলো মানি না, সে কাফের। সে কি হয়ে যাবে? কাফের। কেউ যদি বলে এই বক্তা আজকে যে সুদ নিয়ে আলোচনা করছে তার একটা কথাও আমার ভালো লাগে নাই, তা আমার কথা না, সে আল্লাহর কালামের কথা তার ভালো লাগে নাই, সে ঈমান হারা কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন সূরা বাকারা 275 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। সুদখোরের অনেক ভয়াবহ আযাবের কথা আছে। 1 নম্বর আযাবের কথা হইল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সমস্ত মানুষ দাঁড়ায় যাবে, আদম আলাইহিস সালাম থেকে নিয়া আমাদের রাসূল পর্যন্ত যত মানুষ কবরের জগতে আছে, সব মানুষ ইসরাফিল সিংহায় ফুলে উঠে যাবে। ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা। আল্লাহ বলেন যেদিন ইসরাফিল সিংহায় আমার হুকুমে ফু দিবে, সমস্ত মানুষগুলো, যেই মানুষগুলো জমিনের মধ্যে দাফন হয়েছে আদম থেকে আখিরি নবী পর্যন্ত, সব উম্মতেরা মাটি জারতে জারতে হাসরের ময়দানের দিকে রওনা হবে। ওই অবস্থায় হাসরের ময়দানে যখন উঠবে, যারা দুনিয়ার জমিনে সুদে টাকা লাগাইছে, লাখে 25,000, লাখে 2,500, লাখে 10,000, দাঁড় চাইলে দেয় না। দাঁড় চাইলে কি দেয় না? নাই নাই, পৃথিবীর কারো কাছে দাঁড় পাইতেন না। হ্যাঁ, হেমনি দিবি নি হেমনি। আরে বেটা তুই মসজিদের মধ্যে এমনি কসকা, এটা তো মসজিদ, মসজিদের মধ্যে এই কথা বাইরে 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 আলাপ করিস, এমনি মানে বুঝেননি? বাড়াইয়া সুদে দিলে আছে বহুত ফাঁকি আছে, আপনাদের গ্রামে নাই হয়তো, আছে আসেনি? বহুত ফাঁকি আছে, হেমনি দিলে আস, ধার চাইলে টাকা নাই, হেমনি নিবেন নি? আছে। কয় লাখ লাগবো? হ্যাঁ নাও, লাগে কত? 25,000। হ্যাঁ ঠিক আছে, আছে। কি রকমের ব্যবসা রে? হ্যাঁ, এতে আবার মসজিদের সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি, কিছু কিছু জায়গায় এই সুদখোর, এই সুদখোররে আবার মসজিদের সভাপতি বানাইছে। হাই হাই হাই। আল্লাহ নবী বলে এই সুদখোর কিয়ামতের ময়দানে পাগল হয়ে উঠবে, পাগল, তার জ্ঞান ঠিক থাকবে না। শয়তানে তারে স্পর্শ করার কারণে তারে জ্ঞান শূন্য করে তারে পাগল ল্যাংড়া তো উঠবে সবাই। কিন্তু সুদখোর যারা সুদ খাইছে, লাখে 2,500, লাখে 25,000 ব্যাংকে টাকা লাইখা
লাভদা খায় মাসে মাসে, এরকম আছে না নাই? এই সুদ যারা খাইছে তারা কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে, নাউজুবিল্লাহ। তাদের জ্ঞান থাকবে না। আমি বলি নাই, আল্লাহ বলছে সূরা বাকারা 275 নম্বর আয়াত, আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খাইছে, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ বলেন তারা এমন ভাবে কিয়ামতের ময়দানে উঠবে, শয়তান তাদেরকে স্পর্শ করার কারণে, শয়তান তাদেরকে যেভাবে বলছে সুদ খা, টেবিলের নিচে দিয়া খা, উপরে দিয়া খা, লাখে হাজার হাজার বাড়াইয়া খা, ব্যাংকের মধ্যে টাকা লাগাইয়া বাড়াইয়া খা, এভাবে বেশি বেশি খা। শয়তানে যেমনি বলছে, ওয়াসওয়াসা দিছে, তওবার পথ ধরে নাই, হুজুরদের কথা ভালো লাগে না, কোরআনের কথা শুনে নাই, হুজুররা চিল্লায়া খুতবাতে বলছে, মাঠে ময়দানে ওই যে তাল গাছের তলে মাহফিল টাঙ্গাইয়া বলছে, খালের বিলের জায়গায় মাহফিল দিয়া মাঠে ময়দানে বলছে, শুনে না। শয়তান যে অন্তরে বসে গেছে, আল্লাহ বলেন মিনাল মাস আশ-শাইতানু মিনাল মাস, শয়তান তাদেরকে স্পর্শ করার কারণে আলেমদের কথা শুনতে ভালো লাগে না, খতিবের কথা মানতে ভালো লাগে না, আলেমের কথা শুনে না। আবার আলেমদেরকে বলতো সুদের বিরুদ্ধে ওয়াজ করেন না, সুদের বিরুদ্ধে কথা বলেন না। এরকম আছে না নাই? আছে না নাই? নাউজুবিল্লাহ, তো ব্যবসা নষ্ট হয়ে যাইব। আলেমরা সুদের বিরুদ্ধে বললে তার ব্যবসায় লাল বাতি জ্বলবো। এজন্য আলেমদের সাথে উল্টাপাল্টা কথা বলতো। আল্লাহ বলেন এই শয়তানের কারণে আমি আল্লাহ তোরে দুনিয়াতে সুস্থতার জিন্দেগি দিয়েছিলাম, আখিরাতে তুই সুস্থ থাকবি না, পাগল অবস্থায় উঠবি। কেন কি কারণে আল্লাহ বইলা দিতেছে, জালিকা বিআন্নাহুম, এটা এই কারণে উঠাবো পাগল বানাইয়া, এই কারণে জালিকা বিআন্নাহুম মানে কি, এই কারণে তাদেরকে উঠাবো। তারা কি কথা বলতো, তারা বলতো ইন্নামাল বাইউ মিসলুর রিবা। সুদখোরেরা বলে, উদাহরণ দেয়, আপনি ব্যবসা করেন, মালের ব্যবসা করেন, 10 টাকার মালে 20 টাকা বেচেন, 10 টাকা লাভ করেন, তো ব্যবসা, আর আমি সুদে টাকা নিয়ে আমার উপকার হইছে, তাই আমার উপকার যেহেতু হয়েছে, আমার টাকার বিনিময়ে 10 টাকা 20 টাকা আর বেশি নিতেছি, অসুবিধা কি? এটা তো ব্যবসার মতোই। আল্লাহ বলেন তারা এই সুদখোরেরা সুদের বলতো ব্যবসা সুদের মতো। আল্লাহ বলতেছে, কে বলতেছে? আমি বলি নাই, আল্লাহ বলে ক্বালু, তারা বলতো ইন্নামাল বাইউ মিসলুর রিবা, সুদ তো ব্যবসার মতোই। সুদের কেন হারাম হয়েছে? আমরা তো ব্যবসায়ী করি, ব্যবসায়ীরা যেমন ব্যবসা করি, আমরা তো টাকার বিনিময়ে টাকা, গমের বিনিময়ে গম, দানের বিনিময়ে দান, একই জাতের দানের বিনিময়ে বেশি কমাইলে সুদ হয়ে যাবে। একই ধরনের শস্য ফসল, একই জাত, একই সব, কিন্তু এটা বাড়াইয়া কমাইয়া নিলেই কি হয়ে যাবে? সুদ হয়ে যাবে। টাকা একই দামি টাকা, বাংলাদেশের টাকার বিনিময়ে বাড়াইয়া কমাইয়া নিলে কি হয়ে যাবে বলেন? সুদ হয়ে যাবে। তাহলে তারা বলতো ব্যবসায়ীরা ব্যবসা করে, আমরাও তো ব্যবসা করি। আল্লাহ বলে না, ইন্নামাল বাইউ মিসলুর রিবা। যারা বলে শোনো সুদখোরেরা শোনো, তোমরা বলো ব্যবসা সুদের মতো, আমি আল্লাহ বললাম আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আমি আল্লাহ কি করলাম? ব্যবসারে হালাল করে দিয়েছি আর সুদরে হারাম করে দিয়েছি। কোথায় ব্যবসা, কোথায় সুদ? একটা হইছে হালাল আর একটা হইছে হারাম। আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিতেছি ব্যবসা হালাল আর সুদ কি বলেন? হারাম। এটা বলছে কে? তোরা বলো ব্যবসা সুদ বলে ব্যবসার মতো। আল্লাহ কয় না বেটা, আল্লাহ বলতে আমি জমি না, আল্লাহ বলতেছে ফামান জাহু মাউইদাতুম মির রাব্বিহি, যে ব্যক্তি আমি রবের ওয়াজ শুনবে, ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ। আর যারা আমার ওয়াজ শুনবে না, তাদের জন্য যদি ছেড়ে দেয় তাহলে তো তাদের জন্য প্রতিদান আছে। ওয়ামান আদা, আর যারা আমার ওয়াজটা শুনলো না, কালামুল্লাহর মধ্যে বইলা দিলাম সুদ ব্যবসার মতো না, তোরা পাগল হয়ে উঠবি। এই কথা যারা মাইন নেওয়ার তওবা করে না, শূন্যও না শোনার বান্ধবীরা, সুদখোরের ওয়াজ জানে না, তারা অনেক ওয়াজ মুখস্থ। এই সুদখোরের ওয়াজ কি বলেন? মুখস্থ। আল্লাহ বলে তোর ওয়াজ মুখস্থ করছ, লাভ নাই, মানবি না, লাভ নাই। আল্লাহ বলেন ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার,
আর যে আমি আল্লাহর বিরোধিতা করব, আলেমের বিরোধিতা করেছে, নবীর বিরোধিতা করেছে, হকের দাওয়াত যারা দিছে, সুদের বিরুদ্ধে যারা ওয়াজ করছে, মানে তো না, তওবা তো করেই না, আরো আলেমদের বিরোধিতা করেছে, আল্লাহর আয়াতের বিরোধিতা যারা করেছে, আসহাবুন নার, ফাউলাইকা আসহাবুন নার, তারা হইছে জাহান্নামী। এটা বলছে কে? ফাউলাইকা আসহাবুন নার, কয়দিন? হুম ফিহা খালিদুন, অনন্তকাল জাহান্নামের আযাবে আমি আল্লাহ গ্রেফতার করব। নাউযুবিল্লাহ। সুদখোরেরা আছে না নাই? আপনাদের গ্রামের সুদখোরেরা কোথায়? ও সুদখোরেরা, লাখে 25,000, লাখে 2,500, টেবিলের নিচ দিয়ে উপর দিয়া ঘোষ আছে না নাই? তওবা করে। কঠিন অবস্থা। কয় হুজুর, একজনে কইতাছে ওয়াজ করছি, সুদের ওয়াজ, চান্দি নায়ক মসজিদে। ওরে আল্লাহ, সুদখোর দেখি সোর বাণী। আজকে মনে করছি যে সুদখোর সুদ থেকে তওবা করে ফেলবে, আল্লাহর কাছে জবাব দিতে পারবো, আলহামদুলিল্লাহ। এবার আমি একজন লোকে বড় করে কইতেছি, আজকের মসজিদের সুদের আলোচনায় আমার আল্লাহর কাছে নাজাতের একটা ফায়সালা হয়ে গেছে, মনে হয় এটা জাযা খাম। কি হয়েছে হুজুর? কই যে অমুক মিয়া দেখছি চৌকি দিয়ে পানি পড়তেছে, সুদের ওয়াজ করনে। না হুজুর, কালকে আমার সুদে কি আনছিলাম, আমি কইছি ভাই এটা মাফ করে দেন। হেতে কয় আল্লাহ কি হুজুরের ওয়াজ করছে না? আল্লাহ তো আমারে কম ফিটা দিত না, তাহলে তুই আমার এটা কম দিবি কি? আরে বুঝলি কথা? আমি কি কারে ওয়াজ মাইলাম? এটা তোরে মাফ করম কেন? আল্লাহ কি আমার কম ফিটা দিবনি? আল্লাহ তোমার ফিটা কম, এতে আল্লাহর ফিটা খাওয়া লাগে রেডি আছে, মানে এর ঘরে সুদ খাইবো, এর ঘরে কি খাইবো বলেন? কত বড় জানেন, চিন্তা করছেন? না, তোরে মাফ করবো না। আল্লাহ বলে, বান্দা তুই যদি সুদের ওয়াজ হই না, তোর মন নরম হয়, নরম হইলে হইতো না। যাদের থেকে লাখে 2,500 খাইছিলি তাদের টাকা দেই, এটা বান্দার হক নষ্ট করছ, বান্দার কলিজায় আঘাত দিছ। বান্দা মাফ না করলে আমি করবো না। তো সুদের ওয়াজ হইলে যদি তোর মন নরম হয়, তাহলে আগে তাদের টাকা দিয়ে দে। এত যদি সুদ খেয়ে টাকা বিল্ডিং বানাইছ, বিল্ডিং বেচা এই টাকা দিয়ে দে, ফেরত দে। ভাই আমার মূল টাকা দেন, মূল টাকাই হইছে এই বাড়তি টাকা আমি নিছিলাম, আমারে ক্ষমা করে দেন। আল্লাহ বলছে, বান্দারে তুই কি কর, বাড়াইয়া কমাইয়া সুদ খাইস না, সুদের টাকা দিয়া মাফসা। আল্লাহ বলছেন বাড়াইয়া কমাইয়া আর খাইস না। ওরে আল্লাহ দ্বিগুণ, কেউ লাখে 30,000 খায়, 50,000 খায়, আছে না নাই? হাই হাই হাই। আল্লাহ বলেন, আমি বলি নাই সূরা আল ইমরান 130 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ঈমানদারদেরকে ডাক দিয়েছি, হে ঈমানদারগণ, সুদের লাভে বাড়াইয়া কমাইয়া তোমরা সুদ খাইও না, চক্র আকারে সুদ খাইও না। সুদের টাকা না দিলে বাড়ির মধ্যে যাইয়া হামলা দেয়, রাস্তার মধ্যে অপমান করে, রাস্তার মধ্যে যাইয়া বলে আমার এই সুদের টাকা দিলি না কেন, যাইতে পারবি না, এরকম ভাবে মারধর করে, পিলারের সাথে বাইন্দা অপমান করে। এরকম লোক আছে না নাই? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলুর রিবা, সুদ খাইও না, আদআফাম মুদাআফা, চক্র আকারে বাড়াইয়া কমাইয়া সুদ খাইও না, চক্র বৃদ্ধি করে দিস। সুদের টাকার উপর আবার সুদেই, এই সুদের টাকার উপর আবার কি আনে? এটা মানে এটাকে বলে আদআফাম মুদাআফা। আল্লাহ বলেন, সুদের টাকা দিতে পারে নাই, মনে করেন ব্যাংকের মধ্যে 1 লাখ টাকা, এই 1 লাখ টাকার সুদ আইছে মনে করেন 30,000 টাকা মাস। এই 30,000 টাকা সুদের টাকার উপরে আবার সুদাই, এটাকে বলে চক্র আকার। এটা বলে কি আদআফাম মুদাআফা, মানে কি গ্রামের এই বদমাইশ যিনি, এই বদমাইশ সুদখোর এমন ভাবে সুদ খায়, সুদে লাখে 30,000 দিতে পারে নাই, দিতে পারস না, এই 30,000 60,000 কয়দিন পরে চক্র আকার আরো বাড়ায়। কেন ভাই? না, সুদের টাকা যেটা লাভে আছে, লাভের উপরে লাভ। এই জন্য আল্লাহ বলেন, লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, চক্র আকারে বৃদ্ধি কইরা তোমরা সুদ খাও না। আমি আল্লাহর ঘোষণা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় কর। আমি আল্লাহ সফলতার মালিক, ধনী বানানোর মালিক আমি আল্লাহ। সুদ খাইয়া তুই ধনী
হবি মনে করতেছ, বিল্ডিং এর মালিক হবি, বড় জমির মালিক হবি, এরকম ভাবে বড় গাড়ির মালিক হবি, টাকাওয়ালা হয়ে যাবি, দুনিয়ার চাকচিক্য মনে রাখ। আমি আল্লাহ তোরে অচিরেই এই সম্পদ ছিনাইয়া নেব, তোর তুই নিজে এমন রোগ দিয়ে দেব। ক্যান্সার দেনেওয়ালা কে বলেন? ব্রেন ক্যান্সার দেনেওয়ালা কে? লিভার ক্যান্সারের মালিক কে বলেন? সুদ করে এমন রোগ হয়েছে আমি জানি। জমি জামা বেচা সুদ খাইয়া যত বাড়ি করছে, যত বিঘা জমি কিনছে সব বিক্রি কইরা সিঙ্গাপুর নিছে। সিঙ্গাপুর থেকে লাশ হিসাবে দুনিয়ার এই বাংলাদেশে ফিরে আসছে। সুদের সব সম্পদ দিয়াও তাকে বাঁচাইতে পারে না। আল্লাহর হাতে ক্যান্সার, আল্লাহর হাতে ব্লাড ক্যান্সার। ও ভাই, আমি চাইলে কোটিপতি হইতে পারবো না। আপনি যদি বলেন হারাম খাইলে তো হওয়া যায়, সুদ খাইলে তো হওয়া যায়, সাময়িক চোখের সৌন্দর্য, আল্লাহ এগুলোর মধ্যে শান্তি নাই। রোগ সুখ দেনেওয়ালা আমি আল্লাহ সব কেড়ে নেব। সুদখোরের যদিও সময়ে বড় এরকম ভাবে ক্ষমতা দেখা যায়, টাকা দেখা যায়, এমন একটা সময় আসবে তার সন্তানেরা ভিক্ষা করবে রাস্তায় রাস্তায়। এরকমও প্রমাণ আছে না নাই? আছে না? না আপনাদের গ্রামে মনে নাই? আসেনি? হ্যাঁ, এজন্য আল্লাহ বলে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় কর। কোরআনের আয়াতগুলো বলি, এরপরে হাদিসে যাবো। হ্যাঁ, ওয়াজ একটু ভালো করে ফিনিশিং দিতে হবে তো। আল্লাহ আগে আয়াতে কি কইছে কি শুনেন। আল্লাহ, এটা সূরা আলে ইমরান 130 নম্বর আয়াত। মনে করেন আমি বানায়া কই না, হুজুররা বানায়া কয় না, আল্লাহর কোরআনে কি কয় মিয়া। আপনি যদি ঈমানদার হন, কোরআনকে মানেন, আল্লাহকে বিশ্বাস করেন, নবীকে আখির নবী মানেন, উম্মত দাবি করেন, মরার পরে জিন্দা হবো, আল্লাহর সামনে দাঁড়াবো, এই কথা বিশ্বাস করেন, এই কোরআনকে মানা আপনার উপর ফরজ। ঠিক না বলেন? ঠিক না বলেন? ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন। যদি আমি আল্লাহর ভয়ে তওবা করো তাহলে আমি আল্লাহ কামিয়াব করে দেব। আমি আল্লাহ কামিয়াব। সফলতা কার হাতে বলছিলাম? কার হাতে? কার হাতে? হ্যাঁ, সফলতা তুমি চাইলেই হবে না, রব বলে আমি দেব। হালাল খাওয়ার মধ্যে কি সফলতা, কি মজা! হারাম সুদের খাইয়া একজনের সেজদাতে মসজিদে যায় কান দেখ, সুদ খোর, আর আল্লাহ আমারে মাফ করো। আল্লাহকে মস্কারি করস। সুদের টাকা দিয়ে জামা কিনছো, সুদের টাকা দিয়ে বাড়ি বানাইছো, সুদের টাকা দিয়ে বলারে ডাক্তার বানাইছো, ইঞ্জিনিয়ার বানাইছো, মসজিদে কান্দস। আর যাও জামা কিনছি, কি পোশাক পরে রে, সব হারামের টাকা। নবী বলে 1 টাকা 10 টাকা দিয়ে একটা মানুষের একজনের জামা কিনছে, কয় টাকা দিয়া? কয় টাকা দিয়া? 10 টাকার মধ্যে 9 টাকা হালাল আর 1 টাকা হারাম। আচ্ছা, কয় টাকা হালাল বলেন? এই মিয়া, 9 টাকা হালাল আর হারাম কয় টাকা? এই যে হারামের সাথে নবী বলে হালাল 10 টাকার সাথে তুমি 1 টাকা যে মিশাইলা, 1 টাকা মিশাইয়া 10 টাকা দিয়ে জামা কিনছে, কিন্তু 9 টাকাই হালাল। 1 টাকা মিশাইয়া জামা কিনছো, এই জামা দিয়ে যতদিন নামাজ পড়বা আল্লাহ তোমার নামাজ কবুল করবে না। আমি বলি না, তিরমিজি হাদিস, আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইশতারা সাওবান বিআশারতি দিরহামা ওয়া দিরহামুন হারাম লাম তুকবাল্লাহু সালাতান মা দামা আলাই। রাওয়াহু তিরমিজি। তিরমিজির বর্ণনা। আল্লাহর নবী বলে একজনে 10 টাকা দিয়ে একটা জামা কিনছে, 9 টাকা হালাল আর 1 টাকা হারাম। 9 টাকা হালালের সাথে 1 টাকা হারাম মিশার কারণে এই টাকা দিয়ে জামার গায়ে দিয়ে যতদিন নামাজ পড়বে আল্লাহ তার নামাজ কবুল করবে না। হে সুদখোরেরা, হে ঘুষখোরেরা, হে পরের হক খানেওয়ালারা, তুমি মনে করো মসজিদে যাইয়া মাফ চাইলে মাফ হয়ে যাবে, কাবা করে যাইয়া হজ করবা, হজ কইরা আল্লাহর কাছে তওবা করলে মাফ হয়ে যাবে। আল্লাহর কসম, নবী বলে কাবা করে যাইয়া যদি হারামের পোশাক পরিয়া হারাম খাইয়া আল্লাহর বলো আল্লাহ সফর করে আসছি কাবা ঘরের সামনে, মাফ করো। আল্লাহ নবী উদাহরণ বলেন আমাল বাসাও হারাম অমাশরাবু হারাম, তার খানা হারাম, তার পোশাক হারাম, আর রবের বলে রব কবুল করো। এই আমার সাহাবারা বলো তোমরা আল্লাহ তার ডাক কিভাবে কবুল করবে? কখনো কবুল করবে না। হে ভাই, হারামের সুদের টাকা দিয়ে হজ করলে হজ হবে না, সুদের টাকা দিয়া
বড় গরু কিনছে, বড় গরু কিনলেও কুরবানি দিয়ে আদায় হবে না, সুদের টাকা দিয়া মসজিদ বানায় দিছে। অথচ হাদিস শরীফে নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলে, যেই ব্যক্তি আল্লাহর জন্য, আল্লাহর রেজামন্দির জন্য মসজিদ বানায় দিল, কিয়ামত পর্যন্ত সদকায়ে জারি হিসেবে তার কবরে সওয়াব যাইতে থাকবে। আল্লাহ জান্নাতের মধ্যে একটা ঘর বানায় দিবে। মসজিদ বানাইলে জান্নাতে ঘর বানায় দিবে কে বলেন? কে? চিল্লে বলেন কে? আল্লাহ। কিন্তু সুদের টাকা দিয়া যদি, কোটি টাকা দিয়ে যদি মসজিদ বানায়া দেয়, মাদ্রাসা বানায়া দেয়, এতিমখানা বানায়া দেয়, রাস্তা বানায়া দেয়, বিন্দু পরিমাণ সওয়াব হবে না। এই সুদের টাকা দিয়া মসজিদ বানানোর কারণে আল্লাহ বলবে তারে জাহান্নামে ফালায়া দে। মাদ্রাসা একটা করার কারণে আল্লাহ বলবে জাহান্নামে ফালায়া দে। হারাম দিয়া আমার সাথে মশকারি করস। আল্লাহর নবী বলে, আমি বলি নাই। আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া আল্লাহ কবুল করে না, আমি বলে নাই। মুসলিমের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়ুকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ বলে, আল্লাহ পবিত্র, আল্লাহর মতো পবিত্র কেউ নাই, আল্লাহর মতো গায়রতওয়ালা কেউ নাই, আল্লাহর মতো শক্তিশালী আর কেউ নাই। আল্লাহর ইবাদত তোমরা করবা যদি হারাম, আল্লাহ যেমন পবিত্র, হারাম দিয়া কোটি টাকা দিয়া দান করলে বিন্দু পরিমাণ সওয়াব হবে না। হে সুদখোরেরা, হে ঘুষখোরেরা, সাবধান সাবধান। সুদের টাকা দিয়ে মসজিদ বানাইলে লাভ নাই, কুরবানি করে লাভ নাই, হজ করে লাভ নাই। আল্লাহ বলেন, ঈমানদারেরা, হে ঈমানদারেরা, তোমরা চক্র আকারে খাইও না, আমি আল্লাহরে ভয় করো। যার থেকে সুদ নিছো যদি মাফ চাইতে চাও, জাহান্নামের আগুনে ভয় করো। হুজুরের কথা শুনছো, এখন চিন্তা করে, তুমি যার লাগা চিন্তা করে নীরবে বৈশা বৈশা, আসলে তো বাস্তব। যার লাগা সুদ খাইয়া বাড়ি বানাইলাম, কবরে যাওয়ার সময় আমার সাথে কেউ যাবে না। যার লাগা হারাম খাইয়া সুদের টাকার কোটি কোটি জমিন দেখাই গেলাম, কোটি কোটি বাড়ির মালিক বানিয়ে দিয়ে গেলাম, কবরে আমারে শোয়ানোর পরে এক সপ্তাহ পরে সবাই ভুলে গেছে। আমার করা বাড়ি নিয়ে সবাই লাফালাফি করে, বউ ভুলে গেছে, সন্তান ভুলে গেছে। আমার কবরের পাশ দিয়া গান চালাইতে চালাইতে যায়, সন্তান আইয়া আমারে সূরা ফাতিহা ইখলাসও পড়বে না। এই সুদখোর, এই হারামখোর, এই ঘুষখোর, কার জন্য বাড়ি বানাইলা হারাম খাইয়া? কার জন্য বাড়ি খাই গেলা জমিনে? বউরে যদি বলা, বউ সুদ খাইছি, বাড়ি বানাই দিলাম, আল্লাহ তো আমারে ধরবো, আমি হিসাব তো আমি দেব, অর্ধেক গুনাহ তুমি জানি। বউরে যদি কম আজকে যে পরীক্ষা করেন, বউ বলবো তোমার গুনাহ তোমার সাথে, তোমার গুনার ভাগ আমি নেব কেন? এই কথা উত্তর দিবি। আল্লাহ বলছে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, একের গুনাহ আরেকজনের উপর বহন করা হবে না। তুমি দায়িত্বশীল স্বামী, তুমি দায়িত্ব, পরিবারের দায়িত্ব যেহেতু তুমি নিছিলা, জিম্মাদার, কিয়ামতের ময়দানে তুমি জিজ্ঞাসিত হবে, তোমার বিবি না, তোমার ছেলে না, তাহলে রবের সামনে একাই জবাব দিতে হবে। বউ কেউ চিনবে না, সন্তানও বলবে না, আমার নিজের পাপ, এই জবাব দিতে হবে আমি একা। কার দরবারে বলেন? কার দরবারে? আল্লাহর দরবারে আমি একাই জবাব দিতে হবে, একাই দাঁড়াবো, কেউ ভাগিদার হবে না গুনাহ। তো কার জন্য খান? কার জন্য? এখনো বুঝেন না? এখনো বুঝেন না? এখনো বুঝেন না কেন? তওবা কেন করেন না? আল্লাহ বলেন, এরপরও যদি তওবা করতে চাস, টাকা দিয়ে দে। মন নরম হয়েছে একটু না? তওবা করতেই যদি চাস, যার থেকে আজ 5 বছর 10 বছর খাইতেছ, এরই বেচ্চা, সব জমি জমা বেচ্চা, আগে বেটা সুদের টাকা দে, মূল টাকার থেকে সবগুলো। আমি বলি না, বলছে কি? বলছে কি তওবা করলে হইতো না, আগে টাকা দেয়, আমি বলি নাই। আল্লাহ বলেন সূরা বাকারা 278 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সূরার নাম কি? সূরা বাকারা। ছোট সূরা নাকি? ওরে আল্লাহ, সবচেয়ে বড় সূরা। এই সূরার কত নম্বর আয়াত? 278। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। সুদ যে জায়গায়, এই জায়গায় আল্লাহ বলে আমারে ভয় কর, হে ঈমানদার, আমারে ভয় কর, আমারে ভয় কর। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের বাকি অংশ ছাইরা দে। তুই যদি এখন তওবা করতে চাস, লাখে 2,500 30,000 কইরা খাইছ, যেই বাইর থেকে খাইছ, জমিন বেচা টাকা দিছে, মান ইজ্জত নষ্ট হয়ে যাবে এই ভয়ে জমিন বিক্রি করে টাকা দিছে, লাভে বাড়াইয়া তুই এই লাভের টাকা যেটা সুদ খাইছ এগুলো সব দে।
আগে দে, অজারু মা বাকি আমি না দিবা কি সাইরা দে, বাকি যে টাকাটা নিছিলি দিয়া দে। এটা বলছে কে বলেন? আমি বলি নাই মিয়া। ইন কুনতুম মুমিনিন, যদি তুই মুমিন হস, যদি তুই ঈমানদার হস, সুদের টাকাটা দিয়া দে, দিয়া তারপরে তওবা কর। সুদের টাকা না দিয়া বান্দারে কষ্ট দিয়া যদি আমার কাছে কান্দস, লাভ নাই, তওবা তোর কবুল করব না। ও ভাই, সুদ খাওয়া মানে বান্দার হক নষ্ট করা। বান্দার কি করা? হক নষ্ট করা। আল্লাহ বলেন, আমি আল্লাহর হক নষ্ট করলে, নামাজ না পড়লে চাইলে মাফ করতে পারি, হজ না করলে চাইলে মাফ করতে পারি। বান্দা, তুই আরেক বান্দার হক নষ্ট করছ, বান্দার জমি খাইয়ে বলছ, সুদ খাইয়া বাড়াইয়া বা কমাইয়া তার থেকে জুলুম কইরা সুদ খাইছ, আর ঘুষ খাইছ টেবিলের নিচ দিয়া। আমি আল্লাহ এই বান্দা মাফ না করলে মাফ করব না। এই জন্য আল্লাহ বলেন, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যে টাকা বাড়াইয়া দিয়েছিলি এটা দিয়া তারপর আমার কাছে তওবা কর, তারপরে আমি আল্লাহ বান্দা মাফ করলে আমি আল্লাহ মাফ করব। বিশ্বাস হয়নি আপনাদের? কেউ যদি কোন যে বলে হুজুর আমার এটা কেমন ভালো লাগে না এই কথাটা, তাহলে আপনি কাফের হয়ে গেলেন। তাহলে ডাইরেক্ট কালামুল্লাহর কথা, ডাইরেক্ট কার কথা? আল্লাহর কথা। তো যদি আমি আল্লাহর কথা না মানতে চাস, এরপরও সুদ খাবি। হুজুররা বলছে কোরআনের আয়াত পয়রা পয়রা, আমি আল্লাহ বলে দিলাম, আবার দাম মনে মনে আবার বলস আমি আল্লাহর রব, আবার বলস আমি আর আখির নবী বিশ্বাস করস, মুসলমান, তারপরে সুদ থেকে তওবা করস না। মনে রাখ, তুই আমি আল্লাহর সাথে তুই যুদ্ধ করার জন্য প্রস্তুতি নে। নাউযুবিল্লাহ। যে সুদখোর, সুদ থেকে তুই তওবা করলি না, তাহলে কার সাথে যুদ্ধ করতে প্রস্তুতি নে? আল্লাহ এবং আমার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি নে। আর আপনি বলেন, পৃথিবীর কোন মানুষ আল্লাহর সাথে যুদ্ধ করে পারবেনি? পারবেনি। সুদখোর, তুই আমি রবের সাথে যুদ্ধের ঘোষণা দিলাম, আমি দিলাম, তওবা করবি না, ফিরবি না, সুদের টাকা দিয়ে তওবা করবি না, যুদ্ধের প্রস্তুতি নে। বলছে কে? বলছে কে? আমি বলি নাই। সূরা বাকারা এরপরের আয়াত 279 নাম্বার আয়াত, এর আগেরটা হইছে 278, এর পুরো 279 নাম্বার আয়াত, 279 279 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ফাইলাম তাফআলু, যদি তওবা না করো, সুদ থেকে ফিরে না আসো, বাড়াইয়া কমাইয়া যে সুদ খাইছিলা বাইরে টাকা না দিয়া তওবা যদি না করো, ফায়ে ধরে যদি মাফ না আনো, বুঝেননি কথা না আনো, তাহলে কি হবে? ফাইলাম তাফআলু, যদি এটা না করো তাহলে কি আল্লাহ বলেন, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নে। নাউযুবিল্লাহ বলেন না? নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ কে পারবে? দুনিয়ার কেউ পারবে? শেষ হয়ে যাবে। ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। আল্লাহ বলেন, যদি তওবা করস, যদি তুই তওবা করস, খালেস তওবা করস দিয়া, তাহলে তোর উপর জুলুম করব না, তোর মাল আমি বাড়ায় দেব। সুবহানাল্লাহ না? তওবা করলে মাল বাড়ায় দিবে কে? হালালে বরকত আছে না নাই? এই হালালের মধ্যে মাল, হালাল কেউ যদি খায়, এই হালাল যদি কেউ খায়, হালালের মধ্যে বরকত দেয় কে? আপনি একটা বুঝেন, হালালের মধ্যে বরকত আছে। এই গরুর বাচ্চা বছরে কটা হয়? বলেন না, কটা হয়? প্রতি বছর কুরবানিতে গরু জবাই হয় না? আচ্ছা, এখন বলেন কুত্তার চাও কটা হয়? 5, 6টা, 7টা, 8টা। আজকে আমি দেখলাম আম্বিয়া ফাউন্ডেশনের মা দুধ খাইতেছে, জিরামিরা একদম খেলাগুলো কইরা 4টা 5টা। এই 4টা 5টা কি টিপুনি? বলেন টিপুনি। কেউ আছাইরা মেরে ফেলবে, কেউ গরম পানি ঢেলে দিব, কেউ ওই খেলা ভাড়ার নিচের থেকে এক ইটা দিয়ে আচার দিয়ে বলা বাইরে মাইরা ওই কলা পাতার ইয়া দিয়া চেঁচাইয়া খেলবো, ঠিক নি? এটা তো বরকত নাই। হারাম তো একটাও হচ্ছে না। কুত্তাটা মা কুত্তাটা আইয়া দেখে একটাও নাই, একটাও কি নাই। হাই হাই, কি হইলো? বরকত নাই। আর প্রতি বছর বছর কুরবানি হয় একটা, আর গাবি বাছুর তো একটা, কিন্তু শেষ হয় না। আজ পর্যন্ত দেখছেন নি গরু শর্ট পড়ছে? আল্লাহু আকবার। হালালের মধ্যে বরকত আছে না নাই? আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ রেবা সুদের টাকারে ধ্বংস করে দেবো। এই সুদকুরের সম্পদের ধ্বংস করবে কে? আর কেউ যদি হালাল খাইয়া হালাল মাল থেকে দান করে, তার মাল বাড়াই দেব কে? আমি বলি নাই, বলছে আল্লাহ। সূরা বাকারা 276 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। ও
আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন নাসিব। আমি আল্লাহ সুদকে ধ্বংস করে দেব, সুদখোরের সব সম্পদ আমি আল্লাহ ধ্বংস করে দেব, ক্যান্সার দিয়ে দেব, ব্লাড ক্যান্সার দিয়ে দেব, লিভার ক্যান্সার দিয়ে দেব। সুদখোরের ফলা মানুষ হবে না। সুদখোরের ফলা যদি মানুষ হয়, মা বাবারে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। সুদখোরের ফলা যদি ইঞ্জিনিয়ার হয়, কয়দিন পরে মদ খাইব গ্লাসে গ্লাসে, বাবারে লাথি দিয়ে ঘর থেকে বার করবে, মারে লাথি মেরে ঘর থেকে বার করবে। কেন? হুজুর দোয়া করেন, কি সমস্যা? বলে আমারে লাথি মারে, ইঞ্জিনিয়ার বানাইছি, ডাক্তার বানাইছি, একটা টাকাও দেয় না, আমারে পরিচয় দেয় না। খবর শুনলাম সুদে টাকা লাগাইয়া, কিস্তির মধ্যে টাকা লাগাইয়া, কিস্তি থেকে টাকা উঠাইয়া এই ছেলের ইঞ্জিনিয়ার বানাইছে, মানুষের কাছে ভিক্ষা করছে, আবার এই কিস্তি থেকে টাকা তুইলা এই ছেলের এই বিদেশ পাঠাইছে, ইউরোপ কান্ট্রির মধ্যে। কত লাখ লাগে? 20 লাখ টাকা লাগে। টাকা নাই, আত্মীয় স্বজনের কাছে হাত পাতে কেউ দেয় না। এবার পথ একটাই, কিস্তি থেকে টাকা উঠাও। আমেরিকা ফাটাই তৈব ফলারে, আমেরিকা না ফাটাইলে তো দুনিয়াতে চলা যাইব না। ঠিক নেই? এরকম না লোক আছে না নাই? কিস্তি থেকে টাকা আনছে, ব্যাংক থেকে লোন নিছে, ফলারে আমেরিকা পাঠাইছে, ইউরোপ কান্ট্রি। হ্যাঁ, কেডাই কইছে তোর ইউরোপ কান্ট্রি পাঠাইতি? ওই বেটা, তোর কি ইউরোপ কান্ট্রি? তুই তো নবীর উম্মত, আল্লাহর রাসূলের দান মোবারক শহীদ করা উম্মত। আল্লাহর নবীর উহুদের ময়দানে রক্ত ঝরছে তুই উম্মতের জন্য। তুই বেটা কিস্তি থেকে টাকা উঠায় ফলারে বিদেশ পাঠাইতে হবে কেন? রিকশা চালা, চা বিক্রি কর, এটার মধ্যে বরকত দিবে কে? কেন ইউরোপ পাঠাইতে হবে? ইউরোপ থেকে টাকা পাঠাইয়া, ইউরোপ থেকে কোটি টাকা পাঠায় শ্বশুর ভাই বউর কাছে, শাশুড়ির কাছে, মা বাবারে কিছু দেয় না। এরকম ঘটনা আছে না নাই? এগুলো সব কিস্তি থেকে যে টাকা উঠাইছ, সুদে যে টাকা উঠাইয়া, সুদ খাইয়া, ব্যাংক থেকে লোন নিয়া, দুনিয়ার লোনে পাইছে তোমারে। আল্লাহ বলেন, আমি বলি নাই, ইয়ামহাকুল্লাহুর রিবা, আমি আল্লাহ সুদকে ধ্বংস করে দেব, সুদের সম্পদকে ধ্বংস করে দেব। সুদ খাইয়া, কিস্তিতে টাকা উঠাইয়া গাড়ি বানাইছ, বাড়ি বানাইছ, সন্তানরে পড়াইছ, আমেরিকা ইতালি পাঠাইছ, আমি আল্লাহ বললাম, এই সন্তান তোমার কথা শুনবে না, এই সন্তান দিয়া তোমার কোনো লাভ হবে না, এই টাকা দিয়া কোনো কাজে আসবে না। এমন ভাবে দুনিয়ার কারো কাছে মুখ দেখাইতে পারবে না। ডাক্তাররা বলবে আমরা ফেল, মৃত্যু ছাড়া আর এই রোগের কোনো ওষুধ নাই। ও ভাই, আমি আগেই বলছি, সফলতার, সুস্থতার, কামিয়াবির চাবিকাঠি কার হাতে? চিল্লায় বলেন, কার হাতে? কার হাতে বলেন? ও ভাই, আপনি নিজে চান, সুদ থেকে এখনো তওবা করে না। আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, আমি আল্লাহ নিশ্চিহ্ন করে দেব। ইয়ামহাকু মানে কি? নিশ্চিহ্ন করে দেব সুদখোরকে। তার বিল্ডিং, তার অট্টালিকা, গাড়ি বাড়ি কিছুই থাকবে না। ভিক্ষা করবে, এক সময় ভিক্ষা করবে, মনে রাখবেন, লিখে রাখেন। হ্যাঁ, ওয়ুরবি সাদাকাত, আর সদকা যারা দান করবে হালাল মাল থেকে, তাদের এই সদকারে বাড়ায় দেয় কে? বাড়ায় দেয় কে? আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন নাসিব। আমি আল্লাহ অহংকারীকে আমি আল্লাহ পছন্দ করি না, যারা নাফরমান, গুনাহ থেকে, সুদ থেকে তওবা করে না। এত কিছু বলার পরেও, জাহান্নামের কথা বলার পরেও তওবা করলো না, আমি আল্লাহ তাদেরকে পছন্দ করলাম না। ও ভাই, এরপরেও সুদখোরেরা গর্ব করে, এরা ওয়াজ অনেক জানে কিনা? আমি বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার হাদিসে আসে, হাদিসে কি বলছে? নবী বলে, হে আমার উম্মত, বুখারীর হাদিস 2766 নাম্বার হাদিসে নবী বলেন, বুখারীর হাদিস, বুখারী শরীফের নাম শুনছেন নি? কোরআন শরীফের পরে যার মর্যাদা। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী বলে, 7টা ভয়ঙ্কর জিনিস থেকে তোমরা বাঁচো। কয়টা? 7টা ভয়ঙ্কর জিনিস থেকে তোমরা বাঁচো। ইজতানিবু সাবাল মুবিকাত, 7টা ভয়ঙ্কর জিনিস থেকে বাঁচো। আমি বলে নাই, ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজতানিবু সাবাল মুবিকাত, নবী বলে, হে আমার উম্মত, 7টা ভয়ঙ্কর জিনিস থেকে বাঁচো। সাহাবারা বলল, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, 7টা ভয়ঙ্কর জিনিসের কথা বলছেন, এগুলো কি? আমরা তো জানি না, ভয় লাগতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহ, এগুলো কি? নবী বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা হুন্না,
এগুলো কি করা? এক নাম্বার আর শিরক বিল্লাহ, এক নাম্বার আল্লাহর শিরিক করা যাবে না। সব গুনাহ আল্লাহ মাফ করবে, শিরিক মাফ করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক করা যাবে না। দুই নাম্বার ও সিহর, জাদু করা যাবে না। এক ভাই আরেক ভাইরে বান মারে, কোনা করে, তার ব্যবসা ভালো, তার সন্তানটা ভালো, তার উন্নতি দেখে মাথা খারাপ হয়ে গেছে, এজন্য মাটির নিচে তাবিজ ঢোকায়, বান মারে, সেহের করে। এই যারা সেহের করে, জাদু করে, মানুষকে কোনা করে, তাদেরকে আল্লাহ মাফ দিবে না। এগুলো থেকে বাঁচো। তিন নাম্বার ওয়াকাতুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, না হক কাউকে হত্যা করবা না। চার নাম্বার ওয়াকেলার রিবা, এইটা ভয়ঙ্কর। চার নম্বরে সুদ খাইবা না। পাঁচ নম্বর ওয়াকলু মালিল ইয়াতীম, এতিমের মাল খাইবা না। ওয়াতাল্লি ইয়াউমাজ যাহফি, যুদ্ধের ময়দান থেকে ফিরা যাইবা না, পলাইবা না। সাত নম্বর ওয়াল কসফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, মুমিনা সতীসাথী নারীকে অপবাদ দিবা না। এই আমার উম্মত সাবধান, সাবধান, সাবধান। আমি বলি নাই, আরেকটা হাদিস আত-তারগীব ও তারহিবের 26-75 নম্বর হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রিবা 70 হুবান আইসারুহা আইয়ান্তি আর-রাজুলু উম্মাহ। নবী বলে, রিবার সুদের 70টা স্তর আছে, সর্বনিম্ন স্তর হইছে তার মায়ের বিয়া কইরা দেওয়া। নাউযুবিল্লাহ। হায়, মায়ের কি কেউ বিয়া করতে পারে? মায়ের বিয়ে করতে পারে? সুদখোর যেন তার মায়ের 1 টাকা সুদ খেলো, যেন তার মায়ের বিয়ে করে ফেললো। নাউযুবিল্লাহ। রাসূল বলে আরেক হাদিসে যে 1 টাকা সুদ খাবে, এই হানজালা রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন, গসিলুল মালাইকা, যারা ফেরেশতারা গোসল দিছিল, মনে আছে? আরে ওহুদের ময়দানে শহীদ হয়েছিল না হানজালা রাদিয়াল্লাহু তাআলা। ওরে আল্লাহ, নবী নাই, নবী নাই, কুতিলা মুহাম্মদ পাগল হয়ে গেছে। আর ফরজ গোসল করার জন্য গেছিল, বিবি তলবারি দিয়ে, কাপড় তো নাফা, দৌড় নাফা, কাল লাগে গোসল করবো, যাইয়া নবী নাই বলে ওদের ময়দানে কাফেররা অকুড়াইছিল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শেষ। এই জন্য পাগল হয়ে গেছে সাহাবারা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে আজকে সবাইকে মেরে ফেলবো। উনি বলে নবী নাই যেহেতু আলী বাঁচবো না। ওই দিন আলী এমন মারা মারছে, কচু কথা করছে কাফেরদেরকে, নবী নাই শুনে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা তলবার নিয়া ফরজ গোসল গায়ের মধ্যে এমন যুদ্ধ করছে, বীর বিক্রমে শহীদ হয়ে গেছে। এক পর্যায়ে মুসলমান একটু ভুল হয়েছিল, হয়েছিল নি বহুদের যুদ্ধে, যাও আল্লাহ পরে বিজয়ী দিস, মুসলমানের 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। এক পর্যায়ে লাস্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বিজয়ী দান করছে, রাসূলের দান শহীদ হইছে। আরে রক্ত, এই হেলমেট বাইঙ্গা লোয়া ঢুকে গেছে, এটা অন্য কথা। যাও এই এমন সময় হানজালার বিবি দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা শেখ সাহাবী হানজালা শুনছে কুতিলা মুহাম্মদ নাই, ফরজ গোসল ফরজ হয়ে গেছে। সহবাসের পরে আমি বলি গোসল আপনি তো না পাক, কাজ অনুবাসবো, বিবি নবী নাই, তলবারি দিয়ে যুদ্ধ করতে করতে মনে হয় শহীদ হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার হানজালা তো কি করা যায়, শহীদের গোসল ছাড়া কবর দেওয়া লাগে, এটা হচ্ছে সুন্নাত। শহীদের গোসল ছাড়া কি দিবে? কবর দিবে, কারণ এই রক্ত মাখা শরীর নিয়ে তারা উঠবে হাসরের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ, শহীদরা তো গোসল ছাড়া কবর দেয়, আমার স্বামীর উপর গোসল ফরজ। নবী বলে সাহাবীরা আমার হানজালাকে বাইর কর। সাহাবীরা খুঁজে বাইর করছে, বললো গোসলের পানি নে ব্যবস্থা কর। গোসলের পানি রেডি করতে চাইছিল, আল্লাহর নবী বলে সাহাবারা গোসলের পানি রেডি করিস না, দেখ আমার হানজালার দাড়ি থেকে পানি পড়তেছে, জিবাই বলতেছে জান্নাতের পানি দিয়া আমার হানজালারে আল্লাহ গোসল করে দিয়েছে। সেই হানজালা বলেন, ওয়ান হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিরহামু রিবান ইয়াকুলুহু রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আসাদু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়াতান। নবী বলে, হানজালা বলে আমার নবী বলেছে, কেউ যদি জান্না শুননা 1 টাকা সুদ খায়, 1 টাকা সুদ খায় কোন ব্যক্তি জান্না, কোন মুসলমান জান্না 1 টাকা সুদে লাগাইয়া খাইলো, আল্লাহর নবী বলে সে যেন 36 বার জিনা করলো। নাউযুবিল্লাহ। আরেক বর্ণনা আছে মায়ের সাথে 36 বার জিনা করলে যে গুনাহ হয়, 1 টাকা সুদে টাকা লাগায় খাইলে এর চেয়েও মারাত্মক গুনাহ হয়ে যায়। শেষ হয়ে যাচ্ছে নাকি?
হ্যাঁ, তাহলে আরেকটু ফিনিশিং দিয়ে দিই, একটু সময় দেন। জামাত কয়টায়? 7:30টায়? ইয়ে না, 7:30টায় না? ওরে, আপনি তো আমাদের এই অনুযায়ী হাদিস পেলাম না। হ্যাঁ, 5 মিনিটে ফিনিশিং দিয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে ইনশাল্লাহ। না ঠিক আছে, মানে টাইম মতো আবার এটা দেখতে হবে আশেপাশের নামাজ যারা পরে এই মাইকের সাউন্ডে যদি তাদের নামাজের ক্ষতি হয় তাহলে তো ঝামেলা হয়ে যায়। আশেপাশে 7:15 হয় মনে হয় নাকি, 7:30, তাহলে আর 5 মিনিটে ফিনিশিং দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে 5 মিনিটে আমি শেষ করে দিয়ে দিচ্ছি। তাহলে ও দুনিয়ার সুদ করে শোনো, সুদের গুণা কত মারাত্মক, কত মারাত্মক। এখন তো হুজুর সুদের ওয়াজনা করছে, ঘুষের ওয়াজও তো করে না। হ্যাঁ, টেবিলে বিসি দিয়ে খায়। সাইন লাগবো, সাইন আনতে গেছে জমিনের, এই জমিনের কয় পরে আইও, 1 সপ্তাহ ঘুরাইস, কয় বুঝো না কিছু। হ্যাঁ, এটা কই খাম কো, মানে খাম কি কয় টাকা। হ্যাঁ, গোশ মানে গোশ চাইতে আছে। কয় কে খাইবো, কে উপরে 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 আছে, আমি খাই না, আমার উপরে আছে। উপরে তো সাদে না, উপরে খায়। কে খায়? ঘরের উপরে আছে না ভাই, গোশ খায়। ওরে আল্লাহ, বিচার করবো, আপনি বিচারক দিচ্ছেন ভাই, আপনি চেয়ারম্যান মেম্বার, আপনি বিচারটা করে দেন। কি করে দেন? বিচারটা করে দেন, ইয়ে দেন, বিচার করবো। ঠিক আছে, ওই বেড়ায় তো পক্ষে যাইবো গা, এই বেড়ায় 10,000 দিছে। কন্যান কত, তুমি 10,000 দাও লাগবো, তুই 15,000 দাও। 15,000 দিছে, ওই হাত থেকে খাইছে 10, ওর থেকে খাইছে কি 15। এবার বিচারও যায় বাইরা বাইরি বাইরা বাইরি বাইরা বাইরি। হ্যাঁ, টাকা যেদিকে বেশি এদিকে ফায়সালা। ঠিক নেই, ঠিক নেই না? আমি বলি নাই। হ্যাঁ, দুনিয়ার কলমের মাথা দিয়ে চুরি করছো, 20 টাকা ঘুষ খাইছ, উপরের টেবিলে খাবে, উপরে খাইবো। ফাইল ছাড়ো না, সিঙ্গি সার দাও না, গোশের টাকা লাইগা, খামের লাইগা। বিচারে যাও না, গ্রামের গরিবের বিচারে পায় না কেন? তোমার পকেটে ঘুষ দিতে পারে নাই। শুনো, মদিনা নবী বলেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লানাতুল্লাহি আলার রাশি ওয়াল মুরতাশি। নবী বলেন, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, তাদের উপর আল্লাহর লানত, আল্লাহর লানত। ঘুষের টাকা দিয়ে ঘুষখোর জীবনে শান্তি পাবে না। নবী আরেক হাদিসে বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লানত করছে নবী, সুদখোররে লানত করছে। ও ঘুষখোররে যেমন লানত করছে, সুদখোররেও লানত করছে। কি? নবী বলে, যে সুদ খাবে, যে সুদ দেবে, যে সুদের লেখক হবে, যে সাক্ষী থাকবে, সকলের উপর সমান গুনাহ। আমি বলি নাই। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা লানাতুল্লাহি আলা আকিলার রিবা ওয়া মাউকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউ। আবু দাউদ 3333, 3033, 3333 নম্বর হাদিস আবু দাউদের। আবু হুরায়রা সূত্রে বর্ণিত। নবী বলেন, যারা সুদ খায়, যারা দেয়, যারা লেখক হয়, কিস্তির লেখক আছে না নাই? কিস্তিওয়ালায় বাড়িতে আসে, মহিলা করে কিস্তি দেয়, ঠিক নেই? পুরুষেরা দেয় না। আবার মহিলারা সারেরে সালাম দেয়, আসসালামু আলাইকুম, কিস্তিওয়ালা ইয়ারে বেড়ারে অফিসারের। কিন্তু জীবনে স্বামীরে দিয়ে সালাম দেয় না, জীবনে স্বামীরে সালাম দেয় না, কিস্তিওয়ালা সারেরে সালাম দেয়। ঠিক নেই, ঠিক নেই বলেন না? কত বড় বেয়াদব, কত বড় বেয়াদব। কিস্তির টাকা নিছ, ধ্বংস হয়ে যাইবা। তুমি একদিন না খায় থাকো না, কেন কিস্তির কাছে গেছো? বরকত পাইবে না। ও রিক্সা চালক, কিস্তি থেকে টাকা উঠে কেন রিক্সা তোমার কিনতে হবে? একটা পিপিলিকারে আল্লাহ খাওয়ায়, সমুদ্রের মাছের আল্লাহ খাওয়াইতে পারলে তোমারও আল্লাহ খাওয়াইতে পারবে, পারবে কিনা? তাওয়াক্কুল করতে পারো না? মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহই তার জন্য যথেষ্ট। ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব জীবনে কল্পনা করে নাই। আমি আল্লাহ এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব। পাখিদেরকে আমি আল্লাহ যেভাবে রিজিক দেই, যারা আমি আমার উপর ভরসা করবে, সুদ খাবে না, ঘুষ খাবে না, কিস্তিতে টাকা তুলবে না, আমি আল্লাহ তাদেরকে বরকত দেব, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব, সে জীবনে কখনো কল্পনা করে নাই। আরেকটা হাদিস শোনায়া দেই, মিশকাত শরীফের 2828। আমি বলি নাই, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলে, লাইলাতু উসরিয়া বি আলা কওমিন, মেরাজের রাতে যখন আমি মেরাজে গেছিলাম, বিশ্বাস হয়নি? নবী মেরাজে গেছে, বিশ্বাস হয়নি? কার কার বিশ্বাস হয় না? আতুরা এই আমি আই হারে, কার কার বিশ্বাস হয় না? এটা ভুল হয়ে গেছে, এটা অসুবিধা নাই, ভুল ভুল ঠিক নেই। কার কার বিশ্বাস হয়? সুবহানাল্লাযী আসরা বিয়াদিহি ইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কোরআনে তো বলে দিয়েছে আল্লাহ, ইসরা মেরাজ, এটা কোরআনে বলছে কে? নবী বলে, মেরাজের রাতে আমি যাইয়া দেখলাম, আইহা জাহান্নামের মধ্যে
এই বড় গড়ের সমান পেট, কিসের সমান? পেট বলে গড়ের সমান বিশাল। এর মধ্যে সাপ কিলিবিলি করতেছে, বিষাক্ত সাপ কিলিবিলি করতেছে, আর যন্ত্রণা চিৎকার করতেছে। জিবরাইল কি এটা কি? পেটটা দিয়ে পুরো গড়ের সমান, ভিতরে দিয়ে সাপে কামড়াইতেছে, এটা কে? হা, আমি বলি নাই, নবী বলে। قال رسول الله صلى الله عليه وسلم লাইলাতু উসরিয়া বি আলা কওমি। নবী বলে মেরাজের রাতে আমি এমন কিছু লোকের মাঝে দিয়া এরকম ভাবে জাহান্নাম দেখার সময় অতিক্রম করতেছিলাম, ফি বুতুরহুম কাল বুয়ুত, তাদের পেটগুলো ঘরের সমান, ফিহা হাইয়াত, এর পেটের মধ্যে সাপ আর সাপ, তুরামিন খারেজে বুতুনিহিম, পেটের বাইরে থেকে সাপগুলো কিলবিল করতেছে, কামড়াইতেছে, পেটের ভিতরে দেখা যাচ্ছে, কি ভয়ঙ্কর চিৎকার করতেছে। আমি বললাম কলা ইয়া জিবরাইল মান হাউলাই, ইয়া জিবরাইল, হে জিবরাইল এরা কে, এরা কে? কলা জিবরাইল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাযা হাউলাই আকিলাতুর রিবা, হে নবী আল্লাহ এরা হইছে আপনার উম্মতের যারা সুদখোর, যারা সুদে টাকা লাগাইয়া বাড়াইয়া কমাইয়া খাইতো, তাদের পেট ঘরের মতো দেখতেছেন, পেটের মধ্যে সাপ, বাহির থেকে দেখা যাচ্ছে কিয়ামত পর্যন্ত সাপে কামড়াবে, পেটের মধ্যে ভয়ঙ্কর আযাব হবে, আর কানবে লাভ নয়। এবং শুধু তাই নয়, আবার সামনে যায় দেখলেন একটা লোক রক্তের নদীতে সাঁতার কাটে, সামনে আসে আবার একটা ফেরেশতা পাথর নিয়ে এমন ভাবে এরকম ভাবে মাথায় আঘাত করে আবার মাঝামাঝি চলে যায়। জিবরাইল কি ইয়া রাসূলুল্লাহ এ হইছে আপনার উম্মতের সুদখোর, রক্তের গরম আগুনের নদীতে কিয়ামত পর্যন্ত সাঁতরাবে, সাইডে আসবে, কিনারে আসলে ফেরেশতা এমন জোরে পাথর দিয়াম বাড়ি মারে, আবার মাঝে চলে যায়, কিয়ামত পর্যন্ত সাঁতরাইতে থাকবে, কষ্ট ভোগ করবে রক্তের নদীতে। এটাকে কলা হাউলাইয়া কেরাতুর রিবা, ইয়া রাসূলুল্লাহ এটা হইছে সুদখোর, আপনার উম্মতের সুদখোর। ও ভাই, সুদখোরের এত বড় ভয়ানক আযাব, সুদখোরের কবরের আযাব, সুদখোরের আখিরাতের আযাব, সুদখোর আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও, সুদখোর হইলে ক্যান্সারের জন্য, ব্লাড ক্যান্সারের জন্য প্রস্তুতি নাও, কিস্তিওয়ালা ঘুষখোরওয়ালা তওবা করো, তওবা যদি না করো জাহান্নামে দিবে কে? কে দিবে? খালিদিনা ফিহা। ও ভাই, এই মাহফিল থেকে আমরা হালাল খাবো, হারামের দিকে যাব না, এই কথাগুলোর উপর কারা কারা মানতে রাজি আছি? হাত উঠাইলারে দেখে নেই। আয় আল্লাহ, এই কথাগুলোর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করো, সুদ থেকে তওবা করো তৌফিক দাও আল্লাহ, সুদখোর ঘুষখোর থেকে আয় আল্লাহ যারা ঘুষখোর তাদেরকে হেদায়েত দান করো আল্লাহ। আজকের মাহফিলকে কবুল করে নাও, মাহফিলের ওসিলায় এলাকার সব নর-নারীর কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।